উফ, প্রচুর গরম। তো চলে এসেছি আমরা এখন বাসায়। কি কি নিয়ে এসেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগে ফ্রেশ হয়ে নি, পানি খেয়ে নি, তারপর আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে এসেছি। এই খেজুরটা আমি সবচাইতে বেশি পছন্দ করি, আমার পছন্দের খেজুর। আহ সব সময় কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য এই খেজুরটা নিয়ে আসে, কারণ হলো গিয়ে ও ভালো করে জানে যে আমি খেজুর অনেক পছন্দ করি। আজকে সত্যি মানে আজকে শুক্রবার যে উদ্দেশ্যে গিয়েছিলাম, আসলে ওইটা বন্ধ ছিল। বাইতুল মোকাররমটা আজকে বন্ধ থাকে, আমি জানি না মানে যে কারণে গিয়েছি আর কি। যাই হোক, তো আমাকে বললো যে কি খাবে, চলো রেস্টুরেন্টে। আমার মুড অফ ছিল, আমি বলছি না কিছু খাবো না। পরে ও ভালো করে জানে যে আমি খেজুর অনেক পছন্দ করি, পরে খেজুর নিয়ে দিল। এরপর আর কি বাকিটা ইতিহাস। আর এই যে এখানে আছে পনির। তো এটা আর বাসার জন্য আনা হয়েছে। আসলে আমার আগের পাপোশগুলো নষ্ট হয়ে গেছে, যার ফলে পাপোশ না আনলে নাই হয়। তো কি রকম এনেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কোথায় কোথায় সেট করব সেটাও শেয়ার করব। তো চলুন। মেন গেটের বাহিরের পাপোশটা একেবারে পাতলা হয়ে গেছে। এ বাসায় আসার পর থেকেই কিন্তু এটা বাহিরে ছিল, তো এটা এখন চেঞ্জ করে নেব। এটা অবশ্য অন্য কাজে লাগবে, ধুয়ে ভালো করে অন্য জায়গায় সেট করতে পারবো। এখন আমি এই যে নীল শক্ত পাপোশটা, শক্ত না এটা সফট আছে অবশ্য, আমি চিনি না জানি না, যাই হোক যতটুকু চিনি এটা আমি বাহিরে সেট করে নিব। এরপর চলে আসব বাসার ভিতরে। বাসার ভিতরে এসে বাকি পাপোশগুলো আমি জায়গায় জায়গায় সেট করে নেব। এই যে এটা দিব আমাদের খাটের সামনে। খাটের সামনে ছিল আগে ঘাসের মতো একটা পাপোশ, এটা আমি সরাই এখন যেটা কিনে এনেছি এই পাপোশটা দিয়ে দিব। এরপর ঘাসের পাপোশটা আমি দিয়ে দিব বারান্দা সোজায় যে দরজাটা আছে ওই দরজার মাঝে। আর এখন চলে যাব আমি বাকি পাপোশটা বাচ্চাদের রুমে নিয়ে যাব, বাচ্চাদের রুমে এটা এখন সেট করে দিব। একটা কথা আমি বুঝি না, আমি যখনই পাপোশ কিনি তখন আমি 3 রুম কিংবা দরজা থাকে, তারপর বারান্দার দরজা থাকে, ওয়াশরুমের দরজা থাকে, সবগুলোর জন্যই পাপোশ কিনি, কিন্তু বাচ্চারা কি করে না করে কিছুই বুঝি না। এবার এখান থেকে 2টা পাপোশ, একটা আমি এখন দিয়ে দিব বাচ্চাদের ওয়াশরুমের সামনে। ওয়াশরুমের সামনে দেখি যে আগের পাপোশটা উধাও, এটা অবশ্য বাচ্চাদের কাজে, কারণ ওরা দেখেছে আমি নতুন পাপোশ কিনে এনেছি। যাই হোক, এই পাপোশটা আমি এখন আমার ওয়াশরুমের সামনে নিয়ে আসবো, আর আগের পাপোশটা আমি সরিয়ে নেব। উনি বলেছে যে এটা ওয়াটারপ্রুফ পাপোশ, এই পাপোশটা নাকি 10 বছর চলে যাবে। দেখি ইউজ করার পরে কত বছর চলে যায়। আর এই যে পুরনো পাপোশগুলো সবগুলো একসাথে করে ধুয়ে অন্য কাজে লাগাবো, কি আর করার, যেটার উদ্দেশ্যে গেলাম সেটা যেহেতু হলো না, আপাতত পাপোশ নিয়ে খুশি থাকি। এই তো গাইস, আমার সালোয়ারের সাথে আমার পাপোশটা একবারে সেম সেম হয়ে গেছে, আমার 3 পিসের সাথে ম্যাচিং। আর জিহানকে আজকে কি কিনে দেওয়া হয়েছে? এদিকে তাকাও, এদিকে তাকিয়ে কথা বলো। ঘুরতে গিয়ে তোমার কেমন লেগেছে? অনেক মজা না? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।